আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশ্বপর সংবাদে স্বাগতম। শুরু করছি সংবাদ শিরোনাম। এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব, কঠিন হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবনধসে নিহত 4, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি। আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, নিশ্চিত করল ইরান। ইরান থেকে যুক্তরাষ্ট্রের পাইলটকে উদ্ধার, যেভাবে চলল অভিযান। যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে যে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক রাতেই সামরিক অভিযানে ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের এই হুঁশিয়ারি বাস্তবায়ন করতে মঙ্গলবারকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই চরম বার্তা দেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মূলত ইরানে আটকে পড়া মার্কিন বিমান বাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাদের উদ্ধার অভিযানকে ঐতিহাসিক হিসেবে অবহিত করেন। তিনি বলেন, আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। এই সফল অভিযানে মোট 21টি মার্কিন সামরিক যুদ্ধজাহাজ অংশ নিয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার ভাষায়, এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর আগামীকাল রাতেই সেটা হতে পারে। সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে আগামীকাল রাত শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি একটি প্রচ্ছন্ন আলটিমেটাম দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই অভিযানের বিষয়ে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ইসরায়েলে হাইফা শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন ধ্বংসস্তূপ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির উদ্ধারকারী দল এই তথ্য নিশ্চিত করেছে। রোববার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। একই এলাকায় ভোরে নতুন করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিতে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ছিল, তা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এই হামলায় 4 জন সামান্য আহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস ভোরে জানায়, ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘন্টার সম্মিলিত প্রচেষ্টার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 জনের বয়স 80-র বেশি ছিল, একজন নারী ও আরেকজন পুরুষ। কয়েক ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচে আরও একজনের মরদেহ পাওয়া যায়। এই ব্যক্তির বয়স 40-এর কোটায়। এর কিছুক্ষণ পর 35 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এই শেষ মরদেহ উদ্ধার করতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর প্রায় 18 ঘন্টা সময় পার হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদিমি নিহত হয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, হামলায় মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদিমি শহীদ হয়েছেন। ইসরায়েলি হামলায় জেনারেল মোহাম্মদ কাজিমি নিহত হওয়ার পর 2025 সালের জুন মাসে খাদিমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এ পর্যন্ত 1340 জনেরও বেশি নিহত হয়েছে। ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি দাম আকাশচুম্বী এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইরানের ভিতরে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমান F-15 এর নিখোঁজ ক্রু সদস্যকে এক জটিল ও দুঃসাহসিক অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সফল উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন। মূলত শুক্রবার দক্ষিণ ইরানের আকাশে একটি F-15 স্ট্রাইক ঈগল ভূপাতিত হওয়ার পর থেকে এই কর্মকর্তার খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গভীর পর্বতমালা থেকে দ্বিতীয় ওই বিমান সেনাকে উদ্ধার করেছে, যিনি গুরুতর আহত ছিলেন। উদ্ধারকৃত একজন কর্মকর্তা অত্যন্ত সম্মানিত কর্নেল বলে জানা গেছে, তবে নিরাপত্তার খাতিরে তার নাম প্রকাশ করা হয়নি।
ট্রাম্প বলেন, এই উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত অস্বাভাবিক ও বিপজ্জনক। প্রায় 7 ঘন্টা ধরে ইরানের আকাশে এই মিশন পরিচালিত হয়। তিনি আরও জানান, 2 দিন ধরে ওই কর্মকর্তা ইরানি বাহিনীকে ফাঁকি দিয়ে পাহাড়ে আত্মগোপন করেছিলেন। তাকে উদ্ধারের জন্য ডজন খানেক প্রাণঘাতী অস্ত্র বহনকারী বিমান পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প নিজেই। উদ্ধার অভিযান চলাকালে ইরানের কোহলিগীয় ও বোয়ের আহমেদ প্রদেশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই গোলাগুলির কথা স্বীকার করেনি, তবে আল জাজিরা সূত্রমতে ওই এলাকায় এক হামলায় 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটাম এবং হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকিকে যুদ্ধাপরাধে শামিল বলে অভিহিত করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেন। ইসমাইল বাঘাই আরও জানান, ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের একটি পাল্টা খসড়া জবাব তৈরি করেছে তেহরান। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে পাকিস্তান এই সংঘাত নিরসনে মুখ্য ভূমিকা পালন করছে বলে দাবি করার পর ইরানের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে 15 দফার একটি শান্তি পরিকল্পনা পাঠিয়েছিল তা ইরানের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে বাঘাই স্পষ্ট করে বলেন, কোনো ধরনের হুমকি বা আল্টিমেটাম দিয়ে আলোচনা পরিবেশ তৈরি করা সম্ভব নয়। ইরান শুধু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, বরং নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনা ভিত্তিতে নিজস্ব একগুচ্ছ দাবি সংবলিত একটি খসড়া তৈরি করেছে। মুখপাত্রের মতে, ইরান শুরু থেকে জানত তারা ঠিক কি চায় এবং তাদের রেড লাইন বা সীমারেখাগুলো কোনগুলো। তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আলোচনা বিষয়টি সামনে আসার মুহূর্ত থেকে আমাদের উত্তর তৈরি ছিল। ইরান বর্তমানে তাদের এই নিজস্ব প্রস্তাবে বিস্তারিত পর্যালোচনার কাজ শেষ করেছে এবং যথাসময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে। তেহরানের এই অনমনীয় অবস্থান থেকে বোঝা যাচ্ছে তারা শুধু চাপে পড়ে কোনো চুক্তিতে সই করবে না, বরং নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করেই শান্তি আলোচনায় অংশ নিতে চায়। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোনো সফল পরিস্থিতিতে পৌঁছায় কিনা সেটি দেখার বিষয়। তবে ইরানের এই পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ করল।